জ্বালানি সংকটের যে অবস্থা সেটি কিন্তু আসলে একেবারে নাজেহাল অবস্থা। সাধারণ মানুষ বিশেষ করে বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তাদের যে চাহিদা মতো বা কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন না। আমি যারা এই যানবাহনের চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে একটি পাম্পে আসলে সর্বোচ্চ 500 টাকা তেল পাচ্ছে মোটরসাইকেল চালকরা, এবং 1000 টাকা তেল দেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়ি যারা যাদের আছে তাদের। এই তেলে কিন্তু আসলে তাদের যে চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে না। তারা বলছেন যে এই যেহেতু তেলের সংকট নেই, বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এখানে এক শ্রেণীর আসলে বাইক চালক এবং যানবাহনের চালক রয়েছেন যারা এই অতিরিক্ত যে তেল দেয় সেটি তারা পাম্প থেকে সংগ্রহ করছেন এবং খোলা বাজারে বিক্রি করছেন, যে কারণে মূলত আসলে এই দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে এবং এই সংকট কিন্তু আসলে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একজন বাইক আসলে দিনে 2 থেকে 3 বার লাইনে দাঁড়িয়ে কিন্তু এই তেলগুলো সংগ্রহ করছেন, যে কারণে মূলত আসলে এই সংকটটি সৃষ্টি হচ্ছে। আসলে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মাফিক যদি আসলে এই তেলগুলো সংগ্রহ করতেন তাহলে আসলে এই সংকট তৈরি হতো না। পাশাপাশি তারা যেটি বলছেন যে আসলে খুব শীঘ্রই সংকট কাটবে এমন কোনো আশ্বাস কিন্তু তারা ডিপো থেকে বা কোনো মাধ্যমেই তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না। এই ছিল কুষ্টিয়ার চিত্র। ফিরে যাচ্ছি খুলনায়, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মাকসুদের কাছে। জি, ধন্যবাদ লালন। খুলনায় কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ সারি, যেটা কিনা ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষ বলছেন যে ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয় তা কিন্তু দুপুর এবং বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। ফলে পরের দিন সকালে আবার ডিপো থেকে তেল আনার পরেই কিন্তু এখান থেকে যানবাহন চালকদের মধ্যে তেল বিক্রি শুরু। আমি যদি এই ডিপোটির একটু চিত্রটা দেখাতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি খুলনার মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। এখানে এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত তেল বিক্রি শুরু হয়নি। যে ট্যাঙ্কারটিতে করে ডিপোতে থেকে তেল আনা হচ্ছে সেটি খালাস করা হচ্ছে। এই খালাস করার পরবর্তীতেই কিন্তু আসলে তেল বিক্রি শুরু হবে। আমরা সকাল থেকে কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে যথারীতি তেল বিক্রি রয়েছে। এই মুহূর্তে এখনও কিন্তু এই পেট্রোল নাই, এই লিফলেট, এই পোস্টার কিন্তু সাঁটানো আছে। যারা এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তারা বলছেন যে আগে এখানে অকটেন বিক্রি হবে এবং অকটেন বিক্রি হওয়ার পরেই সেটা শেষ হলে কিন্তু ধারাবাহিকভাবে পেট্রোল বিক্রি শুরু হবে। আমরা কিন্তু দেখেছি এখন পর্যন্ত বাঁশের বেড়া দিয়ে এই পেট্রোল পাম্পটিকে আটকানো হয়েছে এবং তার বাইরে কিন্তু যানবাহন চালকদের যথারীতি কিন্তু অপেক্ষমান সারি রয়েছে, উদ্বেগ রয়েছে, অসন্তোষ রয়েছে, যারা কিনা এই তেলের জন্য অপেক্ষা করছেন। তবে মন্ত্রণালয় এবং বিপিসি এবং ডিপো কর্তৃপক্ষ যেটা বলার চেষ্টা করছেন যে তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু আসলে সরবরাহ করছেন, কিন্তু কেন এই তেল পেট্রোল পাম্পে সেই হাহাকার, আমরা এই প্রশ্নের খোঁজ নিয়েছিলাম। ডিপো কর্তৃপক্ষ বলছেন যে খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপো থেকে প্রতিদিন প্রায় গড়ে 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়, কিন্তু যেহেতু এই গ্রাম অঞ্চলে যারা এজেন্ট ডিলার তাদের মাঝে এই তেলটা বন্ধ রয়েছে, সেই কারণে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে চাপ তুলনামূলক বেড়েছে এবং এই কারণেই কিন্তু আসলে ভোগান্তি তৈরি হচ্ছে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন, জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি। নারায়ণগঞ্জে কিন্তু জ্বালানি তেলের সংকট এখনো বিরাজমান রয়েছে। নারায়ণগঞ্জের 4টি তেলের ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জের এই গোজনাইলের পদ্মা ওয়েল ডিপোতে। এখানে কিন্তু সকাল থেকেই ট্যাংলোরে একটি লম্বা সারি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সকাল 7টা থেকে কিন্তু এই জ্বালানি তেল বিতরণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই ডিপোর সামনে কিন্তু ট্যাঙ্ক লরিগুলোর একটি লম্বা সারি রয়েছে। আজকে শুক্রবার সরকারি ছুটির দিনেও কিন্তু ডিপো থেকে এই তেল সরবরাহ অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপোর সামনে কিন্তু বিভিন্ন
যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানের এই ট্যাঙ্কগুলো কিন্তু সকাল থেকে এখানে তারা অপেক্ষা করছেন, তারা তেল সংগ্রহ করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এইসব ফিলিং স্টেশন এবং যারা রয়েছেন তারা বলছেন যে সরকার যেই অঘোষিত রেশনিং এর মাধ্যমে যে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেটা আসলে তাদের যে যেটুকু প্রয়োজন বা চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু তারা কম কম পাচ্ছেন, যে কারণে কিন্তু তারা এই চাহিদা মতো তারা তেল দিতে পারছে না গ্রাহকদের। পাশাপাশি কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই জ্বালানি তেলের একটা সংকট কিন্তু বিরাজমান রয়েছে। বিশেষ করে মফস্বলের যারা ডিলার রয়েছে তারা কিন্তু মফস্বলের তারা তেল পাচ্ছেন না বিধায় কিন্তু যারা কৃষিকাজ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু ফিলিং স্টেশনগুলোতে তারা এখানে করছে, তারা ভিড় করছে ফিলিং স্টেশনগুলোতে, যে কারণে কিন্তু জ্বালানি তেলের একটি সংকট কিন্তু ফিলিং স্টেশনগুলোতে রয়ে গেছে। তো একই খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সিরাজগঞ্জের আরেক প্রতিনিধি রয়েছেন সায়েম জানাবেন যে সিরাজগঞ্জে জ্বালানি তেলের কি অবস্থা সর্বশেষ। শরীফ, ধন্যবাদ। আসলে তেলের ব্ল্যাকমেলিং রোধ এবং এই তেলের সাশ্রয় এবং পাম্পগুলোতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা রোধে কিন্তু সিরাজগঞ্জের নো ফুয়েল কার্ড নো অকটেন পেট্রোল নীতিমালা চালু করেছে। এই নীতিমালা অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু জেলায় 10,530 জনকে কিন্তু ফুয়েল কার্ড দেওয়া হয়েছে এবং আপনি যে পাম্পটিতে দেখতেই পাচ্ছেন যে এই ফুয়েল কার্ড দিয়ে তারা কিন্তু তেল দিচ্ছে এবং এই ফুয়েল কার্ডে কিন্তু উল্লেখ করা রয়েছে যে একজন গ্রাহক একদিনে কত লিটার তেল পাবে এবং কয়দিন পর তাকে এসে আবার তেল নিতে হবে। এ কারণে কিন্তু যে পাম্পগুলোতে ভিড়, সেই ভিড় কিন্তু থাকলেও কিন্তু কোনো ভোগান্তি নেই, তারা কিন্তু স্বল্প সময়ে কিন্তু তেল নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, এই ফুয়েল কার্ড কিন্তু আগামী 6 এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বিনামূল্যে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। অন্যদিকে কিন্তু যারা কৃষক রয়েছে তাদেরকে কিন্তু ডিজেল কিন্তু এই কৃষক কর্মকর্তার স্লিপ অনুযায়ী দেওয়া হচ্ছে এবং যে গাড়িগুলা রয়েছে সেই গাড়িগুলাতে কিন্তু এই ট্রাক বাস সেগুলাতে কিন্তু কোনো ফুয়েল কার্ড ছাড়াই কিন্তু দেওয়া হচ্ছে। যেহেতু ডিজেলের এই সরবরাহ একটু বেশি, সে কারণে কিন্তু সেটা ফুয়েল কার্ডের আওতায় আনা হয়নি। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি বাগাবাড়িতে যে ওয়েল ডিপো রয়েছে, সেই ওয়েল ডিপো থেকে কিন্তু আজকে 312টি পাম্পে কিন্তু প্রায় 18 লক্ষাধিক তেল কিন্তু সেনাবাহিনীর তদারকিতে কিন্তু দেওয়া হচ্ছে এবং সিরাজগঞ্জের পুলিশ কিন্তু সেই তেল স্কট দিয়ে কিন্তু প্রত্যেকটি পাম্পে পৌঁছে দিচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জে তেল নিয়ে সর্বশেষ। ফিক্স স্টুডিওতে অঙ্কর আপনার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।